নমস্কার। নতুন বছর 2025 আমার সমস্ত দর্শকদের নতুন বছর খুব আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকুন, এই মনোবাসনা নিয়ে আজকে পুরনো বছরের গ্লানি পরিষ্কার করা এবং নতুন বছর কীভাবে আনন্দে আমরা থাকতে পারি সে ব্যাপারে স্বাস্থ্য বিষয়ক কিছু আলোচনা। আসুন একটু ধৈর্য নিয়ে আমরা শুনি ব্যাপারটা। পুরো আলোচনাটা যদি সঙ্গে থাকেন, আজকের আলোচনাটা একটু বড় হবে, কিন্তু যদি সঙ্গে থাকেন, সুস্থ হওয়ার বা সুস্থ থাকার দুটোই, যারা নিজেদেরকে অসুস্থ মনে করছেন তারা এবং যারা সুস্থ আছেন আগামী দিনে যাতে অসুস্থ না হন তার জন্যে একটা নতুন পথের সন্ধান। আজকের আলোচনার বিষয়বস্তু শরীরকে শুদ্ধিকরণ, অর্থাৎ আমরা যেমন প্রত্যেকে তার বাসস্থান, যেখানে আমরা বাস করি, সেই বাসস্থানটাকে বিভিন্ন রকমভাবে পরিষ্কার করি। ঘর পরিষ্কার করার জন্য ঘর ঝাড় দিতে হয়, বিছানাপত্র ঝাড়তে হয়, রান্নাঘর পরিষ্কার করতে হয়, রান্নাঘরের বাসন পরিষ্কার করতে হয়, জানলা দরজা ঝাড়তে হয়, ঘরে রং করতে হয়, ঘরের বাইরে রং করতে হয়। ঠিক সেরকম যে বাসস্থানে আমি থাকি তার এত যত্ন করি, কিন্তু একটু ভেবে দেখেছি কি, এই যে গৃহ মন্দির অর্থাৎ আমাদের শরীর, যার ভেতরে পরমাত্মার অংশ আমি রয়েছি, যে আমিটা এই কাঠামো ছেড়ে বেরিয়ে গেলে এই কাঠামোটার আর কোনো দাম নেই। যত তাড়াতাড়ি সম্ভব একে ধ্বংস করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আমরা সমাজের লোক মনে করি। তাহলে আপনি একটু ভাববেন না যে আপনার এই শরীরটাকেও ঠিক আপনার বাড়িটাকে যেভাবে পরিষ্কার রাখেন বা বাড়িটাকে পরিষ্কার রাখার জন্য যতটা ভাবেন ততটা ভাবা উচিত। এটা সম্বন্ধে আমরা কেউ ভাবি না। আয়ুর্বেদের ষটকর্ম, পঞ্চকর্ম এরকম কিছু নাম শুনে থাকবেন হয়তো। তা আয়ুর্বেদের নিয়ম অনুযায়ী আমাদের শরীরের প্রত্যেকটি অংশের শুদ্ধিকরণের ব্যবস্থা আছে, পরিষ্কার করা। এই শুদ্ধিকরণের মধ্যে সবচেয়ে প্রথম আসে মনের শুদ্ধিকরণ। তা মনের শুদ্ধিকরণ হয় ধ্যান করলে। কিভাবে হয় সেটা আমি বলবো। আর মনের অশুদ্ধি হলে মনের বিকার থেকে মানসিক প্রবলেম মানে শুধু এই নয় যে আমরা যেটাকে বলি যে পাগল, না না না, আমরা কোনো পজিটিভ জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছি না বা নেগেটিভ কাজের প্রতি আকৃষ্ট বেশি হচ্ছি, এটাও আমাদের মনের প্রবলেম। কারণ আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমাদের গাট হেলথ যদি বিগড়ে যায় আমাদের শরীর এমনভাবে খারাপ হয় যে মনকে প্রভাবিত করে এবং মনকে আমাদের এত বিষিয়ে তোলে যে আমরা সবসময় নেগেটিভ সমস্ত কিছুর ওপর আকৃষ্ট হই, পজিটিভ থেকে আমরা দূরে সরে যাই। তাই মনের শুদ্ধিকরণ হয় ধ্যান করলে। ধ্যান সম্বন্ধে এক একজনের এক এক রকম ধারণা আছে। আমি শুধু আমার অভিজ্ঞতা বলবো। ঋষিদের মতে ধ্যানের তো বিশাল মাহাত্ম্য, যেটা আমরা সংসারী মানুষ করতে পারি না। ধ্যান বলে আমরা ভয় পাই যে ধ্যান আমার পক্ষে করা সম্ভব নয়। কিচ্ছু না, আপনি মেরুদণ্ডে সোজা করে বসুন, চোখ বন্ধ করুন, লম্বা শ্বাস নিন আর লম্বা শ্বাস ছাড়ুন। কিছুক্ষণ সময়, অন্তত 5 মিনিট 10 মিনিট রোজ একবার করে অভ্যাস করুন। যতক্ষণ লম্বা শ্বাস নেবেন আর ছাড়বেন ততক্ষণ মনটাকে ওই শ্বাসের প্রতি ব্যস্ত রাখবেন। অর্থাৎ শ্বাস নিচ্ছেন এটা অনুভব করুন, শ্বাসের সঙ্গে আপনার অমৃত ঢুকছে, আর শ্বাস ছাড়ছেন এটার সঙ্গে আপনার শরীরের বিষ বেরিয়ে যাচ্ছে। শুধু এইটাকে অনুভব করার চেষ্টা করুন, দেখবেন আপনার মন আর অন্য কিছু ভাববে না। ধ্যানের সময় শুধু একটাই ব্যাপার, আমাদের মন সবসময় একটা করে আর একটা ভাবে। ধ্যানের উদ্দেশ্য হচ্ছে মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করা, আর কিছু না।
এবার কেন্দ্রীভূত করার জন্যে মনকে কোনো কাজে ব্যস্ত রাখতে হবে, তাছাড়া আপনি নিজেকে সংযত করতে পারবেন না। আপনি যতই মেরুদণ্ড সোজা করে বসে শ্বাস নিন, আপনার মস্তিষ্ক কিন্তু অন্য কিছু ভাবছে। সেই জায়গাটাকে বন্ধ করার জন্য আপনাকে মনটাকে শ্বাসের প্রতি লাগাতে হবে, অর্থাৎ শ্বাস ঢুকছে আর শ্বাস বেরোচ্ছে, এর প্রতি যদি মনটাকে বিজি রাখেন এবং প্রতিটা শ্বাস আপনি যদি অনুভব করেন, তাহলেই আপনার ধ্যানের কিছুটা কাজ নিশ্চয়ই পাবেন। এটা আমার সাধারণ অভিজ্ঞতা থেকে বললাম। ধ্যানের হাজার মত, প্রত্যেকটা মানুষ অনুযায়ী মতের বিভিন্ন রকম মতভেদ আছে। আমি এভাবে ফিল করেছি, রিয়েলাইজ করেছি যেভাবে ধ্যান করলে হ্যাঁ মনের শান্তি হয়, মনের শুদ্ধি হয়। মনের শুদ্ধির পরে দেহের শুদ্ধি। দেহের শুদ্ধি তো সবচেয়ে ভালো জিনিস স্নানে, এটা আপনারাও জানেন। মনের শুদ্ধি ধ্যানে, দেহের শুদ্ধি স্নানে, অর্থাৎ স্নান করলে আমাদের দেহের শুদ্ধি হয়। এটা আমরা সবাই করি, বাইরের থেকে পরিষ্কার সবাই রাখি, কিন্তু এবার আসছি শরীরের ভেতরের যে অর্গানগুলো আছে, চোখ, নাক, ডাইজেস্টিভ সিস্টেম, লিভার, কিডনি, আপনার ইন্টেস্টাইন, কোলন, এই ধরনের প্রত্যেকটা পার্টের ষটকর্মের মধ্যে, আয়ুর্বেদে যে ষটকর্ম কথা বলা আছে, প্রত্যেকটা পার্টের কিন্তু শুদ্ধির ব্যাপার বলা আছে। আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। একটু ভিডিওটা বড় হলেও আমি অনুরোধ করব, করুন আর না করুন, শুনে তো রাখুন, শেখার তো চেষ্টা করুন। আলোচনা শুরু করার আগে প্রথমে বলি যে আমি যে ষটকর্মের যে কটা শুদ্ধির কথা আজকে বলবো, জানি না ভিডিও খুব বেশি বড় হয়ে গেলে সেকেন্ড পার্টে কনভার্ট করব। তা সেই শুদ্ধিগুলো অবশ্যই আপনারা যখন করবেন, কোনো একজন বিশেষজ্ঞর কাছ থেকে প্রথমবার অবশ্যই শিখে নেবেন। ক্ষতিকারক নয়, কিন্তু অঘটন ঘটতে সময় লাগে না। আপনার না জানা কোনো কিছু, না জেনে কোনো কিছু করা উচিত নয়। অতএব যে কোনো একজন বিশেষজ্ঞর কাছ থেকে আপনি জেনে নেবেন। কাজগুলো খুব সহজ। সম্ভব হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। শুদ্ধি কোনো চিকিৎসা নয়, এটা একটা প্রাকৃতিক বৈদিক প্রথার মাত্র। এটা আমার গবেষণা নয়, আমি বৈদিক প্রথার প্রচালক মাত্র। তা শুদ্ধির আমি ওপর থেকে আসি, অর্থাৎ মন হলো, শরীর হলো, আমি চোখের শুদ্ধি। আপনারা হয়তো বলবেন আমি তো চশমা পরে আছি। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি আজ বছর 10 হলো আজ শরীরের প্রতি যত্ন দিয়েছি। তার আগে আমি যে পেশায় ছিলাম সেই পেশায় আমার শরীরের প্রতি প্রচুর অত্যাচার হয়েছে, যার ফলে আমার শরীরে বহু কিছু ক্ষতি হয়ে গেছে। কিন্তু আজকে আমি বুঝেছি যে সময় থাকতে যদি আমি করতাম তাহলে আমি হয়তো আরো ভালো থাকতাম। তো চোখের শুদ্ধি, যেটা আমি রেগুলার করার চেষ্টা করি, হয়তো সবসময় রেগুলার হয় না, কিন্তু আমি গ্যাপ দিয়ে দিয়ে করার চেষ্টা করি। চোখের শুদ্ধির জন্যে চোখকে ধোয়া উচিত। চোখকে ধোয়ার জন্যে বাজারে কিছু কিছু জায়গায় অথবা অনলাইনে আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে আই কাপ। এগুলো হচ্ছে আই কাপ, ঠিক আই বলে সেট হয়ে যাওয়ার মতো ব্যবস্থা করা আছে, এমন সিস্টেম এটা। দেখুন এরকম, মানে এই আই কাপের ভেতরে আপনাকে হয় শুদ্ধ জল, অথবা আমরা ত্রিফলা জল ইউজ করি, ত্রিফলা রাত্রিবেলায় ভিজিয়ে রাখি, সেই জল ফর্দা মোটা কাপড় দিয়ে একদম সূক্ষ্মভাবে, কোনো রকম যেন ডাস্ট পার্টিকেল না যায় সেইভাবে ছেঁকে নিয়ে সেই জল এই আই কাপে ভর্তি করে, আই কাপটা এইভাবে চোখের মাঝখানে এইভাবে লাগিয়ে দেওয়া হয়। জাস্ট এইভাবে যদি আমরা লাগিয়ে দিয়ে এবার নিয়ম হলো যে দুটো আই কাপকে এরকম দু চোখে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে আপনি 15 থেকে 20 বার চোখকে ওই জলের মধ্যে খোলা বন্ধ করুন, আইবলকে রোটেট করুন, অ্যান্টি ক্লক করুন, ওপর নিচ করুন, ওই জলটা চোখের মধ্যে ধরা থাকবে। আই কাপের উদ্দেশ্য হচ্ছে যে আই কাপ আপনি যখন চোখে ধরলেন, চোখের মধ্যে জল ঢুকে যাবে এবং নিচু করার ফলে আই বলের মধ্যে যে ময়লা থাকবে সেই ময়লা এই কাপে চলে আসবে এবং আপনার আই বলের ম্যাসেজ হবে। চোখের বহু রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।
খরচা নয়, ঝামেলা আর জানা, এই দুটো জিনিস দরকার। আপনাকে কর্মী ত্যাগ করে নিজেকে করতে হবে। আর আই কাপ কিনতে পাওয়া যায়, বেশি দামও না, 25-30 টাকা দাম, সংগ্রহ করে নেবেন। এটা গেল চোখ। এরপরে আসছি নাক। দেখুন, নাক আমাদের একটা ভাইটাল পার্ট। আজ আমরা বেঁচে আছি সেটা কিন্তু নাকের জন্যে। আমরা সুস্থ থাকি অনেকাংশে নাকের জন্যে, কারণ নাক দিয়ে আমরা শ্বাস নিই। ভগবান নাককে বানিয়েছে শ্বাস নেওয়ার জন্যে। এবং আমরা জানি বায়ুতে প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া সবসময় অদৃশ্যভাবে ঘুরে বেড়াচ্ছে। আমাদের নাকের মধ্যে যখন শ্বাস যায় তখন তার সঙ্গে বহু ভাইরাস ব্যাকটেরিয়া আমার নাকের ভেতর দিয়ে ঢোকে। এবং আমাদের নাকের ভেতরে ভগবান এমন মেকানিজম বানিয়ে রেখেছে যে নাকের মধ্যেই বহু ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। অতএব নাকের স্বাস্থ্য সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো। তাহলে নাকের স্বাস্থ্য সুস্থ কাজের নেই। আপনি একটু বোঝার চেষ্টা করুন, যাদের দেখবেন মাইগ্রেন আছে, যাদের সাইনোসাইটিসের প্রবলেম আছে, এই ধরনের যে প্রবলেম, আপনার আলসারের সঙ্গে নাকের সম্পর্ক আছে, মাইগ্রেনের সঙ্গে আছে, সাইনোসাইটিসের সঙ্গে আছে, নাকের যে কোনো সমস্যা এবং অ্যাস্থমা অর্থাৎ হাঁপানি যাদের আছে, যাদের মানসিক টেনশন আছে, যাদের ঘুমের সমস্যা আছে এবং কিছু ক্ষেত্রে হজমের সমস্যার জন্য আমাদের সাইনাস গ্র্যাভিটি বা নেজাল সিস্টেম দায়ী। অতএব আমি যদি এই সাইনাস গ্র্যাভিটি, এই যে এই নাকের দুধারে সাইনাস গ্র্যাভিটি, কপাল দিয়ে এখানে দিয়ে যে সাইনাস গ্র্যাভিটি আমাদের কফ জমে, সাইনাস গ্র্যাভিটি ডিস্টার্ব হলে আমাদের শরীরের বহু সিস্টেম ভেঙে পড়ে, যাকে আমরা বলি সাইনোসাইটিস। ঠিক আছে? তো নেতিক্রিয়া খুব সহজ, খুব নিরাপদ। হ্যাঁ, তবে প্রথমে অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে প্রথমবার শিখে নেওয়ার দরকার আছে। এর কিছু টেকনিক আছে, টেকনিকগুলো অবশ্যই প্রথমবার শিখে নেবেন। আজকে আমি শুধু আপনাদের এর সুবিধা আর অসুবিধা বলবো। আজকের ভিডিওতে আমি শেখাবো না, কারণ এগুলো অনলাইন শেখানো যায় না। আপনাদের শিখতে গেলে কোনো বিশেষজ্ঞর কাছে শিখবেন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে এসেও শিখতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। এগুলো শেখার জন্য কোনো পয়সা লাগে না। অর্থাৎ আজকে শুধু জেনে নিন যে নীতি কিভাবে করতে হয়। দেখুন, নীতির জন্যে এরম নীতির কেটেল কিনতে পাওয়া যায়। এর মুখটা দেখুন, খুব সুন্দর সিস্টেম, যাতে নাকের মধ্যে ঠিক সেট হয়ে বসে যায়। এই পাত্রে প্লেন ওয়াটার সঙ্গে একটা পার্সেন্টেজে সন্দব লবণ মিক্স করে, সেটা গরম করে মানে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে, ওয়ার্ম ওয়াটার অর্থাৎ বডি টেম্পারেচারের সমান আমরা থার্মোমিটার দিয়ে মেপে 40 ডিগ্রি টেম্পারেচার করে নিই। 40 ডিগ্রি সেন্টিগ্রেড, নট ফারেনহাইট, 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জল পাত্রে ভরে নিলাম। ভরে নিয়ে এরকম কাত হয়ে এই এক নাকের ফুটো এরকম সেট করতে হয়। এই নাকের ফুটো দিয়ে হড়হড় করে জল বেরোতে শুরু করে। ঠিক আছে? একটা কেটেল শেষ হয়ে গেল, আবার কেটেলটা ভরে আবার এই নাকে ঢোকাতে হয়। হাত এরকম পিছনে রাখতে হয়, একটু মাথাটা এরকম নিচু করে এরকম কাত করতে হয়, হড়হড় করে জল পড়ে, কোনো কষ্ট নেই। হ্যাঁ, যে সময় করতে হয় সে সময় মুখ খুলে শ্বাস নিতে হয়, নাক দিয়ে শ্বাস নিতে নেই। নাকের ব্যবহার সে সময় বন্ধ করে দিতে হয়। এমনি জল এখান দিয়ে ঢুকে আমাদের সাইনাস গ্র্যাভিটি হয়ে প্রচুর পরিমাণে কফ বেরোবে এবং আমাদের টোটাল এই নাকের সিস্টেমটাকে পরিষ্কার করতে সাহায্য করে। এর নাম হচ্ছে নেতিক্রিয়া। নেতিক্রিয়া আমাদের যে ষটকর্মর একটি পার্ট। নেতিক্রিয়া হলো। এরপরে আমাদের ইন্টারনাল সিস্টেমের স্টমাক সবচেয়ে ভাইটাল একটা পার্ট। স্টমাকের ধৌতি কী করে করবো, বা স্টমাক কী করে পরিষ্কার করবো, শুদ্ধি কীভাবে ঘটাবো। স্টমাকের শুদ্ধি সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বমন, অর্থাৎ যাদের গ্যাস, অ্যাসিডিটি, জয়েন্ট পেন, ইনডাইজেশনের সমস্যা, তারা যদি কিছুদিন সকালবেলা এমটি স্টমাকে ঘুম থেকে উঠে ঈষদুষ্ণ জল, যাদের প্রেশারের সমস্যা আছে, হাই প্রেশারের সমস্যা আছে, তারা লবণ ব্যবহার করবেন না, শুধু লেবু জল
আর যাদের প্রেশারে হাই প্রেশারের সমস্যা নেই তারা লেবু এবং নুন জল সব সন্দব লবণ এবং লেবু মিক্স করে ঈষৎ উষ্ণ গরম জল এক্সট্রিম যতটা খেতে পারেন 4 গ্লাস 3 গ্লাস 5 গ্লাস যেটা খেতে পারেন এক্সট্রিম খান। খেয়ে নিয়ে বাঁ হাত পিছনে দিন, বাঁ হাতটাকে তলপেটে ধরুন, চেপে একটু সামনে ঝুঁকুন, গলায় এই 3 আঙুল ভরে দিন, এই 3 আঙুল গলায় টাচ করলেই হড় করে জলটা বেরিয়ে আসবে। জলের সঙ্গে আপনার স্টমাক পুরো পরিষ্কার হয়ে যাবে। করে দেখুন, এমনিতেই আমাদের ন্যাচারালি বমি হয়। তা এই যে বমন ক্রিয়া আয়ুর্বেদে শুনে থাকবেন, বমন ক্রিয়া চিকিৎসার একটা পার্ট। আমরা শরীরকে তার স্বাভাবিক পদ্ধতির মাধ্যমে শরীরকে পরিষ্কার করা। আপনি একদিন যদি বমন ক্রিয়া করেন আপনার কিন্তু শরীর এবং ডাইজেশন সিস্টেম আস্তে আস্তে হেলদি হতে শুরু করবে। বহু রোগের হাত থেকে আপনি মুক্তি পাবেন। আপনি রোগ বলতে যা বলছেন, যে রোগই বলুন না কেন, সমস্ত রোগের মূল কারণ তো আমাদের এই সিস্টেম পরিষ্কার না করা। আয়ুর্বেদে বলাই আছে সমস্ত রোগের মূল কারণ হচ্ছে শরীরে কুপিত মল জমা হওয়া। অর্থাৎ শরীরে যে ময়লা আপনার জমেছে সেই ময়লাকে আপনি বের করুন, এবং এগুলো প্রত্যেকটা নিরাপদ এবং খুব সহজ। আপনাকে শুধু বুঝতে হবে আর করতে হবে। এরপরে আসছি আমাদের শরীরের আর একটা ভাইটাল অর্গান, লিভার, কিডনি, ইন্টেস্টাইন। এই যে অর্গানগুলো, এই অর্গানগুলো আয়ুর্বেদে বস্তি, ধৌতি অনেক কিছু আছে, কিন্তু আয়ুর্বেদের ধৌতি বা বস্তির চাইতে আধুনিক ব্যবস্থায় ডক্টর পিয়ুষ সাক্সেনা বলে একজন, তিনি ন্যাচুরোপ্যাথিতে পিএইচডি করেছেন এবং তিনি আজ গোটা পৃথিবীতে এই ব্যবস্থার প্রচারক। সেটা হচ্ছে ক্লিনজিং থেরাপি। আমি আমার আগের ভিডিওতে ক্লিনজিং থেরাপি সম্বন্ধে বলেছি যে পিয়ুষ সাক্সেনার মত অনুযায়ী আপনি ক্লিনজিং থেরাপি যদি অ্যাপ্লাই করেন, প্রথমে বলি লিভার ক্লিনজিং। লিভার ক্লিনজিং যদি আপনি অ্যাপ্লাই করেন একবার, আপনার কি কি বেনিফিট হতে পারে সেটা আগে জেনে নিন। প্রথম কথা হচ্ছে যাদের চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, চুল অসময়ে পেকে যাচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে। লিউপোমা অর্থাৎ ছোট ছোট গাঁট, সেগুলো ঠিক হয়ে যাবে। পিত্তথলিতে যে পাথর হওয়া, সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। ওজন কম থাকলে বাড়তে শুরু করবে, ওজন বেশি থাকলে কমতে শুরু করবে। এগুলো কোনোটাই কিন্তু আমি আমার মত বলছি না, ডক্টর পিয়ুষ সাক্সেনার রিসার্চ এবং তার মত আমি বই দেখে পড়ে বলছি। কিন্তু অতএব এই সমস্যাগুলো আপনি যখনই একবার লিভার ক্লিনজিং করবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে পিয়ুষ সাক্সেনা ঠিক বলেছেন না ভুল বলেছেন। আপনি অনলাইনে সার্চ করলেও তার বই পাবেন, অ্যামাজনেও পাওয়া যায়, বা আপনি ইউটিউবে তার বিভিন্ন ভিডিও দেখতে পাবেন, ডক্টর পিয়ুষ সাক্সেনা। আচ্ছা, সোরাইসিস মানে যা কোনো চিকিৎসা ঠিক হয় না বলা হয়, চামড়ার এক ধরনের চুলকানি, সোরাইসিস সম্পূর্ণ সুস্থ করা যায় লিভার ক্লিনজিংয়ের মাধ্যম দিয়ে। যে কোনো চামড়ার সমস্যা, চোখের নিচে ডার্ক সার্কেল, যে কোনো অ্যালার্জি, শুধু লিভার ক্লিনজিং করলে ঠিক হয়। শরীরের যে কোনো অঙ্গ তার যে কাজ হয়তো স্লো করছিল, একবার লিভার ক্লিনজিং করলে সে দ্বিগুণ গতিতে তার সমস্ত কাজ করতে শুরু করে। অর্থাৎ শরীরের সমস্ত সিস্টেম যদি তার কাজ নিজের মতো করতে শুরু করে, তাহলে আমি তো এমনিই সুস্থ থাকবো। যে কোনো সমস্যায় আপনি যে ওষুধ দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে ওষুধের সঠিক রেজাল্ট পাচ্ছেন না, কারণ মেডিসিন আপনাকে অ্যাবজর্ব করতে হবে না, তারপরে তো মেডিসিন তার ক্ষমতা দেখাবে। অর্থাৎ আপনি ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। ডাক্তারবাবু চিন্তায় পড়ে গেছে যে কেন কাজ হচ্ছে না। আসলে আপনার অ্যাবজর্বেশন সিস্টেমটা খারাপ হয়ে গেছে। একবার লিভার ক্লিনজিং করলে আপনার সেই অ্যাবজর্বেশন সিস্টেমটা এতটাই বুস্ট হবে যে আপনি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধের কার্যক্ষমতা বেড়ে যাবে। ফ্যাটি লিভার, যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে, একবার করলে ঠিক হয় না, কিন্তু একবার করলে রিলিফ বোঝা যায়। ফ্যাটি লিভার একাধিকবার করলে ফ্যাটি লিভারের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায়। হাই বিপি সমস্যা যদি থাকে, হাই বিপির সমস্যাও আপনি নিজেই বুঝতে পারবেন যে হাই বিপির সমস্যা তো আগের চেয়ে বিপিটা আপনার কন্ট্রোলে থাকছে। এটা আমার কথা নয়, কিন্তু বারবার বলছি, এটা কিন্তু ডক্টর পিয়ুষ সাক্সেনার কথা। হার্ট ব্লকেজের সমস্যা, যাদের হার্টের ব্লকেজ, একবার লিভার ক্লিনজিং করলেই
কেউ যদি আগে লিপিড প্রোফাইল টেস্ট করে নেয় এবং লিভার ক্লিনজিং করার 3 দিন পর যদি আবার কেউ লিপিড প্রোফাইল টেস্ট করে, দুটো টেস্টে রেজাল্ট আলাদাভাবে দেখা যায়। খিদে কম লাগলে বাড়তে শুরু করবে। লিভারে যদি লিভার যদি মোটা হয়ে যায়, ফুলে যায়, সেক্ষেত্রেও এর বিশাল কাজ। মা বোনদের পিরিয়ডের সমস্যা লিভার ক্লিনজিংয়ের বিরাট ভূমিকা। পুরুষদের প্রস্টেটের সমস্যা, একটু বয়স্ক মানুষদের প্রস্টেটের সমস্যা, রাত্রিবেলা বারবার উঠতে হয়, একবারে পরিষ্কার হয় না, কিছুদিন মাঝে মাঝেই এর কারণে ইউটিআই হতে পারে, অর্থাৎ ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, হাজার সমস্যা। এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার একটা ভালো রাস্তা লিভার ক্লিনজিং। শরীরে ভারী ভারী ভাব, এটা একটা ক্লিনজিং করলেই বোঝা যায় শরীর হালকা হয়ে যায়। শরীরে আলস্য, একটু দুর্বলতা ভাব, এগুলো একটা লিভার ক্লিনজিং করলেই রেজাল্ট দেখা যায়। হেপাটাইটিস বি সমস্যাতেও লাভ হয়। হাঁপানির সমস্যাতে লিভার ক্লিনজিং প্রচণ্ড সাহায্য করে। কনস্টিপেশনের সমস্যা যাদের, তারা লিভার ক্লিনজিং করুন, অর্থাৎ এর থেকে মুক্তি পাবেন। এছাড়া পিউস সাকসেনার কথা অনুযায়ী যতগুলো রোগের নাম বলা হলো, এগুলো বাদে 70% রোগ আপনার যা আছে, এ বাদে যা রোগ আপনি জানেন, সমস্ত রোগে আপনার 70% লাভ হবে। 100% হবে কি না হবে সেটা উনি বলেননি, উনি বলেছেন 70% লাভ হবে। 70% লাভটাই আমাদের কাছে বিরাট ব্যাপার। এবার বলি, এই লিভার ক্লিনজিং করার ক্ষেত্রে কিছু নিষেধ আছে। কে কে করতে পারবে না এই লিভার ক্লিনজিং, সেটা একটু জেনে নিন। গর্ভবতী মায়েরা অবশ্যই লিভার ক্লিনজিং করবেন না। বাচ্চাকে দুধ দিচ্ছেন এরকম মায়েরা বাচ্চার বয়স 6 মাস না হওয়া পর্যন্ত কখনোই লিভার ক্লিনজিং করবেন না, নিষেধ আছে ডক্টর পিউস সাকসেনার মতে। যারা ইনসুলিন নিচ্ছেন তারা অবশ্যই লিভার ক্লিনজিং করবেন না। 6 মাসের মধ্যে যাদের হার্টে স্টেন্ট লাগানো হয়েছে তারাও লিভার ক্লিনজিং করবেন না। বর্তমানে পোলিও আছে যাদের, তারা লিভার ক্লিনজিং করতে পারবে না। যাদের লিভার সিরোসিস হয়ে গেছে, ফ্যাটি লিভার তারা করতে পারবে, কিন্তু যাদের সিরোসিস হয়ে গেছে তারা করতে পারবে না। যাদের কিডনি ডায়ালিসিস চলছে তাদেরও কিন্তু লিভার ক্লিনজিং করা নিষেধ আছে ডক্টর পিউস সাকসেনার মত অনুযায়ী। তাহলে এক লিভার ক্লিনজিং আপনার শরীরের কত রকম সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এটা একটা ন্যাচারাল শরীরকে পরিষ্কার করার প্রসেস। এবার আসছি ডক্টর পিউস সাকসেনার রিসার্চ কিডনি ক্লিনজিং। কিডনি আমাদের শরীরে রক্তকে ছাঁকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে, তাই আমাদের ইউরিন পাস হয়। আমরা যা খাবারের সঙ্গে বায়ুর সঙ্গে যে বিষ আমরা গ্রহণ করছি সেই বিষ রক্তে যায়, সেই রক্তের থেকে বিষ ছেঁকে কিডনি সেই বিষকে শরীর থেকে বের করে বলে আমরা সুস্থ থাকি। কিন্তু সে এত বিষ আজকাল চারিদিকে, খাবারে বিষ, জলে বিষ, বায়ুতে বিষ, সেটা আপনিও জানেন। সেই বিষের হাত থেকে কিডনি আজকে এত পরিশ্রম করে হাঁপিয়ে উঠেছে। আজকে প্রায়ই শুনবেন কিডনির সমস্যা, কারোর কিডনি কমজোর, কারোর কিডনি কম কাজ করছে, কারোর কিডনি ফেল করছে। তা সময় থাকতে দেখুন, ওগুলো হয়ে গেলে তার জন্য চিকিৎসা আছে, ডাক্তাররা আমার চেয়ে অনেক বেশি জানেন, তারা তো করবেনই। কিন্তু সময় থাকতে আপনি ন্যাচারালি কিডনি ক্লিনজিংটা করে দিন, কিডনিকে পরিষ্কার করে দিন। মাঝে মাঝে যদি আপনি জানেন যে আপনার ঘরে যদি মাঝে মাঝে পরিষ্কার করেন, আপনার ঘরে থাকতে কত ভালো লাগে। আর ঘর যদি নোংরা হয় আপনি ঘরে থাকতে পারবেন না। ঠিক তাই তো হচ্ছে, শরীরের ভেতরে এত ময়লা জমছে যে আমার এই যে পরমাত্মার অংশ আত্মা, যে আমি এই শরীরের ভেতরে বাস করি, এই শরীর বিরক্ত হয়ে যাচ্ছে, যার ফলে অল্প বয়সে আত্মা শরীর ছেড়ে চলে যাচ্ছে। আজকাল সমাজে দেখুন মানুষের আয়ু কমে যাচ্ছে। কেন? শরীরটাকে একটু পরিষ্কার করুন না। আয়ুর্বেদে তো বারবার বলা আছে শরীরকে পরিষ্কার করতেই হবে। কিডনি ক্লিনজিং এর ডিটেলস পদ্ধতি আমার ইউটিউবের চ্যানেল দেওয়া আছে, ওটাও পিউস সাকসেনার রিসার্চ। কিডনি ক্লিনজিংটা আমি আর বলে ভিডিওটাকে বড় করছি না, পুরোনো ভিডিও কিডনি ক্লিনজিং হেডিংয়ে আপনি দেখে নেবেন। এবার আসছি আয়ুর্বেদের কথা। আয়ুর্বেদ বলছে কোলন মানে ইন্টেস্টাইনের পরে বৃহদান্ত্র যেটাকে বলা হয় কোলন। কোলন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে ভাইটাল অর্গান, যেখানে গাট ব্যাকটেরিয়াদের বাস। গাট ব্যাকটেরিয়া অন্যান্য জায়গাতেও থাকে, কিন্তু কোলনে সবচেয়ে বেশি থাকে এবং
কোলনকে পরিষ্কার রাখলে আমাদের শরীরে সবচেয়ে বেশি রোগ কম হয়। আয়ুর্বেদ তাই বারবার শিখিয়েছে কোলন পরিষ্কার করো। কোলন পরিষ্কার করার আয়ুর্বেদে নাম হচ্ছে বস্তি। এবার বস্তির আধুনিক রূপ অ্যানিমা। আপনি শুনে থাকবেন অ্যানিমা। বাজারে অ্যানিমা কিট কিনতে পাওয়া যায়। দেখুন, এটি হচ্ছে একটা অ্যানিমা কিট, বাজারে কিনতে পাওয়া যায়। এর ভেতরে এরকম পাইপ আছে, আমি দেখাচ্ছি একটা একটা করে স্টেপ। এর ভেতরে পাইপ আছে, এই পাইপটিকে এই যে ইয়েটা লাগানো আছে এখানে লাগাতে হয়, এইভাবে লাগিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এতে জলটা কি জল হবে বলছি পরে। এইটাকে বডি থেকে 4 ফুট দূরে, দেখুন এখানে দেখুন এই যে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করা আছে, হ্যাঙ্গিং করে দিন বা 4 ফুট হাইটে আপনি এটাকে রেখে দিন, আপনার বডি থেকে 4 ফুট হাইটে, ঠিক আছে। বিশাল পাইপ আছে, পাইপে এখানে একটা লকের ব্যবস্থা করা আছে, পাইপটাকে লক করা যায় আবার খোলা যায়, ঠিক আছে। এই সিস্টেম এখানে করা আছে। এবার এই পাইপের মাথায় এই দেখুন এরকম একটা আরেকটা নজর আছে। এখানে কি লাগাতে হয়, এখানে লাগাতে হয় এই দেখুন এরকম একটা জিনিস, ব্যাস এখানে লাগাতে হয়। এটা আমাদের মলদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করাতে হয়। কতটা? জাস্ট এইটুকু। মাথায় একটু ক্যাস্টর অয়েল অথবা নারকেল তেল, সরষের তেল দেবেন না, নারকেল তেল অথবা ক্যাস্টর অয়েল একটু লাগিয়ে নিতে হয় স্মুদি হওয়ার জন্যে, যাতে ইজিলি ঢুকে যায়। তাহলে এটাকে আমি যদি আমার রেকটামে অর্থাৎ মলদ্বারে এটাকে প্রবেশ করাই, আর উঁচুতে এতে জল থাকার ফলে, এই পাত্রতে জল থাকার ফলে জল প্রেসারে আমার কোলনের মধ্যে ঢুকে যায়। এবার কোলনে ঢুকে যাওয়ার পর সেই জল কোলনের ভেতরে পরিষ্কার করে। একটা নির্দিষ্ট কিছু প্রসেস আছে, ব্যায়াম করতে হয়, ব্যায়াম করার ফলে আপনার কোলন পরিষ্কার হয়, ঠিক আছে। এবার এই কোলন পরিষ্কার করলে আপনার সবচেয়ে যেটা কাজের কাজ হয় সেটা হচ্ছে আপনার গাট হেলথ প্রচণ্ড হেলদি হয়। গাট ব্যাকটেরিয়া যারা, তাদের অ্যাবজর্বেশন পাওয়ারটা খুব বেড়ে যায়, ঠিক আছে, তাদের অ্যাবজর্বেশন পাওয়ারটা বেড়ে যায়। আপনি যা খাচ্ছেন, যে ফাইবার খাচ্ছেন, সেই ফাইবার কিন্তু তারা যদি খেয়ে খুশি থাকে, তারা খেয়ে যেটা আমাদের দেবে, আমরা তাতে বেঁচে থাকি এবং সুস্থ থাকি। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবেন। অতএব গাট হেলথকে সুস্থ রাখতে না পারলে আমরা কিন্তু সুস্থ থাকবো না। তা গাট হেলথকে সুস্থ রাখার জন্যে কোলন ক্লিনজিং, যেটাকে আধুনিক ভাষায় বলা হচ্ছে অ্যানিমা, এটা রেগুলার করা যায়। রেগুলার করতে পারলে আপনার কনস্টিপেশন ভ্যানিশ হয়ে যাবে, কনস্টিপেশন থাকবে না। আপনি জানেন যে কোনো রোগের মূল হচ্ছে কনস্টিপেশন। ট্রেনে বাসে শুনবেন এটা খান কনস্টিপেশন হয়ে যাবে, কমে যাবে, ওটা খান কনস্টিপেশন হয়ে যাবে। বিভিন্ন রকম ওষুধও কনস্টিপেশনের জন্য দেওয়া হয়, কিন্তু ওষুধ খেয়ে কনস্টিপেশন আপনি নিজেই জানেন। আপনি কোলন ক্লিনজিং করুন না, লিভার ক্লিনজিং করুন না, একবার শরীরের সিস্টেমকে, যে ময়লা ঢুকে রয়েছে যার জন্য আপনি রোগে ভুগছেন, আপনার এই রোগগুলো তো ছিল না, আজ থেকে কিছুদিন পিছনে গেলে এই রোগগুলো ছিল না, রোগগুলো আস্তে আস্তে হয়েছে এবং ক্রমশ বাড়ছে। আপনি যতই ওষুধ খান না কেন, রোগগুলো আপনি ক্রমশ বাড়ছে। আমি কখনোই বলছি আপনি ওষুধ খাবেন না, আপনি যে ওষুধ দিচ্ছেন নিন, যে ডাক্তার দেখাচ্ছেন দেখান, কিন্তু শরীরের যে প্রাকৃতিক নিয়ম, সেই প্রাকৃতিক নিয়মের শুদ্ধি, অর্থাৎ আমরা যেমন প্রথমে বললাম যে ঘর যেমন আমরা রেগুলার পরিষ্কার করি বিভিন্ন রকমভাবে, বিভিন্ন ধাপে, আমাদের শরীরেরও এরকম বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন। এরপরেও আরও ক্লিনজিং আছে, অ্যাসিডিটি ক্লিনজিং আছে, আপনার মাউথ ক্লিনজিং আছে, এয়ার ক্লিনজিং আছে, বহু ক্লিনজিং আছে, লাং ক্লিনজিং আছে, ঠিক আছে, এরকম বহু ক্লিনজিং আছে। আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমি যেটা সবচেয়ে জরুরি জিনিস, সেটা মনের ক্লিনজিং আগে দরকার। কারণ মনের ক্লিনজিং করলে তবেই না আমার এই ভিডিওগুলো আপনার মনে ধরবে। যতক্ষণ আপনার মন পজিটিভ এনার্জির প্রতি আকৃষ্ট না হবে, ততক্ষণ আমার এই ভিডিওগুলো আপনার ভালো লাগবে না, বা লাগলেও আপনি মানতে পারবেন না। আপনি বলবেন সময় নেই বলে এড়িয়ে যাবেন। কিন্তু আপনি এটা বোঝার চেষ্টা করুন যে আপনাকে যদি সুস্থ হতে হয়,
শরীরকে তো পরিষ্কার করতেই হবে, কারণ আপনার বাসস্থান, আপনার ঘরটি যদি আপনি পরিষ্কার রাখেন, সেখানটা যেরকম আপনার বাসের উপযুক্ত থাকে না, ঠিক সেরকম আপনার শরীরটা আপনি যদি একটু প্রসেস করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তাহলে আপনি এই শরীরের ভেতরে বাস করবেন কি করে? এইটা শুধু বুঝে নিন। এতদিন শুধু খাওয়া 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 নিয়ে কথা হলো, কিন্তু শুদ্ধিটাও সুস্থ থাকতে গেলে প্রচুর দরকার। আসুন না এই 2025-এ আমরা নতুন করে বাঁচার জন্যে কিছু শপথ নিই। কি শপথ? কিচ্ছু না, আপনি আপনার ঘরে বসে, হ্যাঁ একবার শিখতে হয় অবশ্যই, একবার, কেন এগুলো প্র্যাকটিক্যাল ব্যাপার, তো এগুলো আপনি অনলাইনে বললে আপনি অতটা ক্লিয়ার হবেন না, কেন ফিজিক্যালি কিছু ব্যাপার আছে, দেখিয়ে দিতে হয়, আপনাকে বুঝে নিতে হয়। আমার কাছেও আসার দরকার নেই, আপনি যে কোনো একজন বিশেষজ্ঞ যে নীতি শেখাতে পারে, যে আপনাকে কোলন ক্লিনজিং শেখাতে পারে, একবার শিখে নেবেন, সারা জীবন আপনি 10 জনকে শেখাতে পারবেন। এমন নয় যে আপনি আবার আপনার বাড়ির লোককে শেখাতে পারবেন না, না না না। প্রকৃতির এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো আপনাকে শিখতেই হবে, আর এগুলোই হচ্ছে সুস্থ থাকার মূল মন্ত্র। আমি এটাই আপনাদের শেখাতে চাইছি। আপনারা যদি একবার বিশ্বাস করে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং বোঝার চেষ্টা করেন, আর 10টা চ্যানেলের বক্তব্যের সঙ্গে আমার বক্তব্য কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি এখানে কোনো ব্যবসাকে প্রমোট করি না, আমি কোনো প্যাথিকে ছোট করি না, কিন্তু আমি একটা জিনিস বারবার বলছি, শরীর যে পদ্ধতিতে চলে আপনাকে সেই পদ্ধতি মানতেই হবে। আপনার বাড়ির যে গাড়িটি পেট্রোলে যদি চলে, আপনি তাকে ডিজেল ভরবেন কি? ভরবেন না, কারণ আপনি জানেন তাতে গাড়িটা খারাপ হয়ে যাবে। আপনার গাড়িতে শুধু পেট্রোল ভরলেই চলবে তো? কিছুদিন অন্তর অন্তর মোবিল চেঞ্জ করতে হবে না? সেটা তো করেন খুব মনে করে, কারণ আপনি নাহলে গাড়ি চালাতে পারবেন না, গাড়িকে সার্ভিসিং করেন না। কিন্তু আপনি দাদা ভাবুন তো, একবার নিজের শরীরকে সার্ভিসিং করেছেন কি? নিজের শরীরের মোবিল চেঞ্জ করেছেন কি? এই পদ্ধতিগুলো কিচ্ছু না, শরীরের ওই সার্ভিসিংয়ের মতো। গাড়ির সার্ভিসিং যেরকম আপনি টাইম টাইম করেন, শরীরকে আপনি যদি টাইম কিছুই না। যে নিজে রোগী সে 15 দিন অন্তর 3টে লিভার ক্লিনিং করুক, আর যে সুস্থ সে 6 মাস অন্তর একটা করে লিভার ক্লিনিং করুক, মাসে অন্তত 2 থেকে 3 বার কোলন ক্লিনিং করুন প্রত্যেকে, মাসে অন্তত 2-3 বার নেতি করুন। ধুলো ধোয়ায় গেছেন, পলিউশনে গেছেন, এসে একটু আই ওয়াশ করে নিন। অন্তত 3 মাসে একবার কিডনি ক্লিনিং করে নিন। এগুলো তো একবার আপনি শিখে নেবেন, তারপর তাহলে আপনার কাউকে ফিস দিতে হবে না, কাউকে কিছু করতে হবে না, আপনার শুধু শেখার ইচ্ছাটা দরকার। অতএব আজকের ভিডিওতে আমি আপনাদের যেগুলো বললাম, নতুন বছরের শুরুতে সবার শুভকামনার সঙ্গে এইটুকু আমি ভগবানের কাছে কামনা করছি, ভগবান সবাইকে এই শিক্ষার সদ্বুদ্ধি দাও, আপনারা শিখুন কি করে সুস্থ থাকা যায়। আমি এখানে কোনো কিছু বিক্রি করছি না, নেতিপট অনলাইনে পাবেন, আমার কাছ থেকে নিতে হবে না। এনিমা কিট, নেতিপট, আই কাপ প্রত্যেকটি আপনি বিভিন্ন দোকান অনলাইনে পাবেন, আমার কাছে কেনার ব্যাপার নেই। এমন নয় যে আমি প্রমোট করলাম মানে আমার কাছ থেকে কিনতে হবে, না না না, ছি ছি ছি। কিন্তু আপনি যদি সুস্থ হতে চান, আপনাকে তো একবার কিনতেই হবে, আর এটা টাইম টু টাইম সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন করতে হবে। করলে আপনি বহু রোগের হাত থেকে বেঁচে যাবেন, আপনার সমৃদ্ধি নাশ হবে না। ওই যে বলি, স্বাস্থ্য সমৃদ্ধি কথাটার মধ্যেই তো লুকিয়ে আছে আসল রহস্য। আপনার স্বাস্থ্য রক্ষা করার বুদ্ধি আমি যোগাবো, আপনি যদি সেটা মানেন, আপনার সমৃদ্ধি নাশ আটকে যাবে। অর্থাৎ আপনি যে আয় করছেন সেই পয়সাটি সংরক্ষণ করে আপনার উত্তরসূরিদের জন্য রেখে যেতে পারবেন। আর তা না হলে আপনি যা আয় করছেন সব পয়সা, আপনি এখন পর্যন্ত ভেবে দেখুন
কত পয়সা আপনার শরীরের চিকিৎসার জন্য খরচা করেছেন, তাতেও কি আপনি সুস্থ আছেন? প্রিভেনশন বেটার দ্যান কিওর, শোনেননি? অর্থাৎ সুস্থ থাকতে গেলে রোগ যাতে না আসে সেই ঘরের দরজাটি আগে বন্ধ করুন। রাতে আপনি দরজা খুলে শোবেন আর চোর চুরি করে নিয়ে গেলে আপনি রোজ চোরের পিছনে লাঠি নিয়ে তাড়া করবেন, একটা সিকিউরিটি গার্ড বসিয়ে দেবেন। এটা কি সলিউশন হলো? সিকিউরিটি গার্ড যেদিন ঘুমাবে সেদিন আবার চোর ঢুকে যাবে। কেন? আপনি আপনার ঘরের দরজাটি বন্ধ করা শিখে নিন না। ন্যাচুরোপ্যাথি বা আয়ুর্বেদ এটাই শেখায়। আর আদার্স প্যাথি ওই সিকিউরিটি গার্ড বসিয়ে দেবে, মাসে মাসে সিকিউরিটি গার্ডের মাইনে দিতে হবে, কিন্তু সিকিউরিটি গার্ডও কিন্তু মাঝে শেষে তার কাজে ফাঁকি দেবে, আর সেই সুযোগে কিন্তু চোর আপনার ঘরে আবার ঢুকবে। যতই সিসিটিভি ক্যামেরা লাগান, যাই লাগান, আপনাকে স্বনির্ভর হতেই হবে। অতএব বোঝার চেষ্টা করুন না, শরীর তো একটা যন্ত্র। আমি প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে এই জন্যই বোঝাচ্ছি যে আপনারা সুস্থ থাকতে পারেন যদি আপনি চান। আর আমার চ্যানেলে সবচেয়ে বড় স্লোগান, রোগ নয়, রোগের কারণ নিয়ে ভাবুন। রোগের কারণকে দূর করুন, রোগ এমনি চলে যাবে। আর যতদিন আপনি লাঠি নিয়ে রোগের পিছনে দৌড়াবেন, রোগ এদিক ওদিক পালিয়ে ঘুরে বেড়াবে, আপনি রোগকে তাড়াতে পারবেন না ঘর থেকে। কারণ রোগের যে ফুলে ফেঁপে ওঠা, রোগের বেড়ে ওঠা, সে কারণ তো আপনি নিজে। আপনি আপনার শরীরকে পরিষ্কার রাখেননি, আপনার শরীরে সঠিক খাওয়া দাওয়া দেননি, আপনি সঠিক ঘুমাননি, সঠিক শরীরচর্চা করেননি, শরীর ঠিক থাকবে কি করে? অতএব বছরের প্রথম দিনে আজকে আপনাদেরকে একটা নতুন পথের দিশা দেখালাম। জানি না ভিডিওটা কত আপনাদের অন্তরে ছুঁয়ে যাবে। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন, অবশ্যই এরম ভিডিও আরও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা রোজ দেখছেন তারা লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন। আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো। আজকের জন্য নমস্কার।